আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে প্রচন্ড ভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন এই জমিন তার গর্ভে যত ভারী জিনিস আছে সব কিছু বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে, কি হয়েছে জমিনের? জমিন এভাবে থরথর করে কাঁপছে কেন? কি হয়েছে জমিনের? জমিন তার গর্ভে যত সকল ভারী বস্তু ছিল এগুলো কেন বের করে দিচ্ছে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার যত বৃত্তান্ত আছে, খবর আছে, সব ফাঁস করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিবেন। এই সকল আদেশ ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন গোটা পৃথিবীর সমস্ত মৃত মানুষগুলো জীবিত হয়ে দলে 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 তারা যেখানে বিচার হবে, যেখানে আমল নামা ওজন করা হবে, সেখানে ভিড় করবে নিজেদের আমল দেখার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি এই দুনিয়াতে সামান্যতম অনুপরিমাণও যে ব্যক্তি ভালো কাজ করেছে সেদিন সেটাও সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, যাররা পরিমাণ কোথাও অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে, সেটাও সে সেদিন দেখতে পাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে সূরা জিলজালের শাব্দিক অর্থ, ৮টি আয়াতের শাব্দিক অর্থ। আসলে এখন আমরা একটু তাফসীরের দিকে আমরা একটু ঢুকি। আসলে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন? কেন আজকে প্রায় ১৫০০ বছর পরে ২০২৪ সালের এই ডিসেম্বরের এই ২৭ তারিখে এসে কেন আমরা সূরা জিলজাল পড়বো? কারণটা কি? এত আগের সূরা কি এখন আর চলে? কিন্তু কেন আল্লাহ তাআলা চিরস্থায়ী গ্রন্থে, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবে কেন এই সূরাকে অন্তর্ভুক্ত করলেন? নিশ্চয় এটাতে আমাদের জন্য কিছু না কিছু শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? সেই শিক্ষাগুলো আমরা একটু ইনশাআল্লাহ শিখবো। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা উল্লেখ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটি সময় আসবে যখন এই জমিনকে, এই পৃথিবীকে প্রচন্ড ভাবে প্রকম্পিত করা হবে, ভূমিকম্প হবে। এটা কখন কবে হবে? সেটা হচ্ছে পৃথিবীর প্রায় অধিকাংশ মুফাসসির এই ব্যাপারে একমত। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁ দিবেন, প্রথমবার ফুঁ দেওয়ার পরে সব প্রাণীরা মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁ দিবেন, তখন সমস্ত মৃত ব্যক্তিরা আবার জীবিত হয়ে যাবে। তখন এই ভূমিকম্পটা হবে প্রথম সিংহায় ফুঁ দেওয়ার পরে, দ্বিতীয় সিংহায় ফুঁ দেওয়ার আগে। কেমন ভূমিকম্প হবে? সূরা হাজের একদম প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন সেটা বড় মারাত্মক জিনিস। কেমন কম্পন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন যারা দেখবে সেই প্রকম্পন, প্রত্যেক দুগ্ধপুষ্য শিশু তারা তাদের মায়ের স্তনের ভিতরে মুখ দেবে না, মুখ ফিরিয়ে নেবে। স্তন্যদায়ী ধাত্রীরা সবাই আশ্চর্য হবে, দুধের শিশু আজকে কেন স্তনে কেন মুখ দিচ্ছে না? এত বেশি ভয়াবহ পরিবেশ তৈরি হবে যে দুগ্ধপুষ্য শিশুরা পর্যন্ত মায়ের স্তনে দুধ পান করার জন্য তাদের মুখ লাগাবে না।
যত গর্ভবতী নারী আছে ভূমিকম্পের তোড়ে সব গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যদি দেখতেন লোকেরা সেদিন পাগলের মতো, নেশাগ্রস্ত মানুষের মতো এদিক সেদিক ছুটাছুটি করবে, এত বেশি অস্থির হয়ে যাবে যে তাদেরকে দেখলে মনে হবে তারা বুঝি সবাই মাতাল, নেশাগ্রস্ত। কিন্তু আসলে তারা কেউ মাতাল নয়, কেউ নেশাগ্রস্ত নয়। আল্লাহর আযাব এত কঠিন, এত কঠিন, সেই ভূমিকম্পের তোড়ে তারা এরকম হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন একটি দিন আমাদের জন্য আসবে কিনা? যারা বলেন না পেছনের বাইরে আসবে কিনা, কেউ কেউ মনে করতেছে কবে আর আসবে, ছোটবেলা থেকে শুধু শুনতেছি কিয়ামত হবে হবে, কিন্তু কবে হবে এটা তো আমরা দেখতেছি না, তার কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, হে রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটার একমাত্র সঠিক জ্ঞান, এর সময় সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফি, 100% কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ। কবে আসবে প্রশ্ন করেন সূরা আম্বিয়ার একদম প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাব নিকাশ মানুষের খুব সন্নিকটেই, কিন্তু মানুষ সে সম্পর্কে বেখবর, মানুষ সে সম্পর্কে বিমুখ হয়ে আছে, কিন্তু তার হিসাব নিকাশের সময় খুব সন্নিকটেই। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে জমিনের মধ্যে রিখটার স্কেলে যদি 8 ওঠে তাহলে ভূমিকম্প, প্রচন্ড ভূমিকম্প হয়, অনেক ক্ষতি বেড়ে যায়। আন্দাজ করলে পরে বোঝা যায় কিয়ামতের দিন যে ভূমিকম্পটা হবে সেটা রিখটার স্কেলে কত হাজার, কত লক্ষ, কোটি পয়েন্ট হবে, তার কোনো ইয়ত্তা নাই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফু দেওয়া হবে, আকাশ আর জমিনে যত প্রাণী থাকবে সবাই বেহুশ হয়ে যাবে, ইন্তেকাল করবে, মারা যাবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর সিংহায় ফু দিলে তো আওয়াজ হবে, আওয়াজ হলে কি মানুষ মরে নাকি? আওয়াজ হলে কি আকাশ আর জমিনের সব প্রাণী মরে যাবে নাকি? সিংহায় ফু দিলে আওয়াজ হলে বুঝি মানুষ মারা যায়, এটা তো কেমন বুঝলাম না। কিন্তু আপনি অবাক হবেন যে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সাউন্ড, শব্দ, ঠিক কিনা? কিভাবে? আপনার এলাকার সবচেয়ে সাহসী বীর পুরুষ যে সবচেয়ে কি সাহসী, যখন ঝড় তুফানের সময় যখন বিজলি চমকায় বা বজ্রপাত যখন হয়, গ্রাম এলাকা আপনারা যেটাকে ঠাডা বলেন, ঠাডা মারলে, বজ্রপাত হলে এমন কোন বীর পুরুষ আছে যে ভয় পাবে না? আছে নাকি এরকম? উঠোনো গিয়েছে কাপড় দিতে, হঠাৎ যদি বজ্রপাত হয়, যত বড় সাহসী হোক না কেন তার ভিতরে আতঙ্ক আছে না নাই? আমার বন্ধুর, আজকের বিজ্ঞান বলছে আমাদের যে হিয়ারিং পাওয়ারটা আছে সেটা হচ্ছে নরমাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 20 ডেসিবল, এটা নরমাল রেঞ্জ, এবং 20 থেকে নিয়ে 70 ডেসিবল পর্যন্ত হচ্ছে সেফ লেভেল, সেফ রেঞ্জ। এই পরিমাণ শব্দ আপনি সুন্দর করে নিতে পারবেন, 70 ডেসিবল পর্যন্ত আপনি সাউন্ড নিতে পারবেন স্বাভাবিক। আজকের বিজ্ঞান বলছে কেউ যদি 70 থেকে 85 ডেসিবল পর্যন্ত নেয় তাহলে তার হিয়ারিং পাওয়ার, শ্রবণ শক্তি হারানোর সম্ভাবনা আছে। তারপর
আজকের বিজ্ঞান বলছে কেউ যদি 135 ডেসিবল সাউন্ড কেউ যদি শুনে, তার কানের শ্রবণ শক্তি তো তার যাবেই, কানের পর্দাও ফেটে যেতে পারে। শব্দের যে শক্তি 135 পর্যন্ত আপনি নিতে পারবেন, তারপর আপনার কানের পর্দা ফেটে আপনার রক্তপাত হবে, ঠিক কিনা বলেন? সমস্যা কি আওয়াজে না, শব্দে না, বাঁশিতে না, ফুমারছে? মরে যাবে কেন? মরে যাবে এই জন্য। আজকে যদি আপনি 135 ডেসিবল কানে না নিতে পারেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যার দায়িত্বই হচ্ছে শুধুমাত্র সিংহায় ফু দেওয়া, উনি যে সিংহায় ফু দিবে, যে সাউন্ড হবে, এটা কত শত, কত হাজার, কত লক্ষ, কত কোটি ডেসিবল হবে, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলে? শব্দের শক্তি এত বেশি। যখন মিছিল হয়, পিকেটিং হয়, বিক্ষোভ হয়, সংঘর্ষ হয়, আমাদের দেশের পুলিশেরা ওখানে গিয়ে কি করে? সাউন্ড গ্রেনেড বিক্ষেপ করে। কেন? কারণ শব্দ হলে পরে পিকেটাররা, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়, ভয় পেয়ে যায়। যে সাউন্ড গ্রেনেড কেন মারলো? শব্দের কারণে এত বেশি। এমনকি আমাদের দেশে যে রানা প্লাজা যেটা ধসে পড়েছিল, এটা একটা কারণ পাওয়া গেছে, ভিতরে জেনারেটরে এত বেশি শব্দ হচ্ছিল, ওই শব্দের কারণেই পুরো বিল্ডিং ফেটে গিয়ে ওখানে ধসে পড়েছে। শব্দের এত বেশি শক্তি। এরকম একটি পরিবেশ, এরকম একটি সময় আমাদের জীবনে আসবে কি আসবে না? যারা বলেন না আসবে কি আসবে না? আসবে। 100% শব্দ হবে, এক শব্দের সাথে সব শেষ। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আরেকবার সিংহায় যখন ফু দিবেন, তখন সমস্ত মৃত্যু মানুষেরা সবাই জীবিত হয়ে দণ্ডায়মান হয়ে যাবে এবং তারা সরাসরি সবকিছু দেখতে পাবে। আল্লাহু আকবার। ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। গোটা জমিন তখন আল্লাহর নূরে নূরান্বিত হবে, আলোকিত হয়ে যাবে। ওয়াদি আল কিতাব, আমলনামা ওজন করার জন্য সেই পরিমাপক, সেই মিজান স্থাপন করা হবে। ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই, সমস্ত পয়গম্বরদেরকে আনা হবে বিচারালয়ে, সমস্ত সাক্ষীদেরকে হাজির করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, তোমাদের মাঝে যথাযথভাবে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, কারো উপরে কোনো ধরনের জুলুম বেইনসাফি হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন তার ভিতরে যত ভারী বস্তু আছে সব উদ্গীরণ করে দিবে। মানে হচ্ছে দুটো ব্যাখ্যা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমিন সব বের করে দেবে। আর অর্থ হচ্ছে এই জমিনে যত মৃত্যু মানুষ ভূগর্ভে চলে গিয়েছিল, মাটির নিচে যত মানুষ আছে, যাদের কারো কারো হাড় পড়ে আছে, কারো কঙ্কাল পড়ে আছে, কারো দেহের একটা অংশ পদুয়া আর একটা অংশ কুমিল্লায়, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের শরীর অংশগুলো। যে গোটা পৃথিবীর যেখানে থাক না কেন, ওই ভূমির ভিতরে, ভূগর্ভের ভিতরে যা কিছু থাকবে সব কিছু আবার, সব ভূমি সব আবার বের করে দিবে। আল্লাহু আকবার। সেদিন কোন মৃত ব্যক্তি ইচ্ছা করলেও আর মাটির নিচে থাকতে পারবে না, তাকে বের করে দিবে, জমিন তাকে রাখবে না। এটা ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকে বলেন ওয়াইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনকে সম্প্রসারিত করা হবে এবং জমিনে যা কিছু আছে জমিনের পেট থেকে, ভিতরে থেকে সব বের করে ফেলা হবে, জমিনকে পুরোপুরি শূন্য করে দেওয়া হবে। আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের আগে এই জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ, রৌপ্য, হীরকখণ্ড, যত খনিজ সম্পদ আছে, কিয়ামতের আগে সব খনিজ সম্পদ জমিন উদ্গীরণ করবে, সব খনিজ সম্পদ দেখা দেবে। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ওই যে ইরাকের যে ফুরাত নদী, ফুরাত নদীতে একটি স্বর্ণের
পাহাড় দেখা দেবে। আল্লাহু আকবার বললেন না? স্বর্ণের কি? ফুরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় হবে, কিন্তু রাসূল বলেছেন এই স্বর্ণের পাহাড় থেকে তোমরা কেউ স্বর্ণ সংগ্রহ করতে যাবে না। এটা নিয়ে যুদ্ধ হবে, আন্তর্জাতিক শক্তিগুলো এই স্বর্ণের পাহাড় কে দখল করবে এটা নিয়ে কি হবে? আন্তর্জাতিকভাবে যুদ্ধ হবে, যুদ্ধ করবে, লোক মারা যাবে, শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যাবে। এই স্বর্ণের পাহাড় কেউ দখল করতে পারবে না, কিন্তু দৈনিক শত শত লোক মারা যাবে। এটা তো হচ্ছে ইরাকের ফুরাত নদীতে। রাসূল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর সর্বত্র সব জায়গায় স্বর্ণ এবং রূপের খনিজ, মুক্ত এবং মানিক্যের স্তূপ দেখা দিবে। আপনার পদুয়া গ্রামে যদি এখন কোথাও একটা স্বর্ণের খনি দেখা দেয়, স্বর্ণের একটা স্তূপ দেখা দেয়, লোকেরা সবাই মিলে যাবে সেটা দখল করার জন্য, ঠিক কিনা? আর স্বর্ণ লাগবে না, এই দেশ থেকে ইট পর্যন্ত চুরি হয়, এই দেশ থেকে মাটি পর্যন্ত চুরি হয়। সরকারি রাস্তার ইট খুলে খুলে নিয়ে গরু ঘরের ভিতরে দেয়, গরুর নিচে। এরকম দু চারজন আছে না নাই? একজনের জায়গার মাটি আরেকজনে নিয়ে যায়, আছে না নাই? পানি পর্যন্ত চুরি হয় এই দেশে, গাছগাছালি পর্যন্ত চুরি হয়, ঠিক কিনা বলেন? কয়লা পর্যন্ত বিক্রি হয়ে যায়, স্বর্ণ রাখলে সেটা নাকি ছাই হয়ে যায়। আমার বন্ধুরা, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম স্বর্ণের স্তূপ দেখা দিবে অটোমেটিক। তখন ওই চোর, যেই চোরের চুরির অপরাধের কারণে তার হাত কাটা গিয়েছে, সে সেই স্বর্ণের স্তূপের কাছে যাবে, গিয়ে আফসোস করবে আর বলবে, আরে এই তো স্বর্ণ, এই তো রূপ, এই সম্পদের জন্য আমি চুরি করেছিলাম, যার শাস্তি হিসেবে আমার হাত কেটে দেওয়া হয়েছিল। আজকে দেখো এই স্বর্ণ আর রূপ রাস্তার পাশে পড়ে আছে, কেউ নেয় না, তার কোনো দাম নাই। চোর আর সেখান থেকে কোনো কিছু চুরি করবে। যেই সম্পদের জন্য আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি না, টাকা পয়সা দিতে হবে, বোন হলে পরে তাদেরকে পৈতৃক সম্পদ দিতে হবে, মিরাসি সম্পদ দিতে হবে। এরকম বহু জালেম ভাই আছে, তার বোনদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে। এরকম ভাই দু চারজন আছে না নাই? বোন যেদিন এসে বলে যে জমি যেদিন ডিমান্ড করে, আমার বাবার যে সম্পদ সেটা আমাকে দিয়ে দাও, একদম মেজাজ গরম, তাড়াতাড়ি বৈঠক ডাকো, সবাইকে, সব ভাই বোনদেরকে ডাকো, ডেকে এনে তোমাদের পেছনে এই খরচ করছি, তোমাদেরকে বিয়ে দিছি, এই করছি সেই করছি, নানান একটা ভাউচার করে, ঠিক আছে নিয়ে যাও, নিয়ে যাও, তুমি তো দিতে হবে তোমাদের সম্পদ। যদিও কেউ দেয়, এই যেদিন সম্পদ বুঝে নিছে এরপর থেকে আর কোনো সম্পর্ক থাকে না, আছে না নাই? আর যতদিন ভাইদের কাছ থেকে সম্পদ না চায় ততদিন বলো, আসো যাও খাও, কোনো সমস্যা নেই। এরকম দু চারজন জাহেল জালেম আছে কি নাই? আল্লাহর রাসূল বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্য কারো এক বিঘত পরিমাণ সম্পদ ভোগ করলো, দখল করলো, ভোগ করলো অন্যায়ভাবে, রাসূল বলেছেন, সায়ুতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, কিয়ামতের দিন এই জমিনটাকে 7 স্তবক পর্যন্ত বাড়িয়ে, 7 গুণ বাড়িয়ে ওই ভূধস্যর গলার ভিতরে সেটাকে পেঁচিয়ে দেওয়া হবে। এক বিঘত জমি যারা দখল করেছেন, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জমিনকে 7 গুণ বাড়াই আপনার গলার ভিতরে পেঁচায় দিবে। অসংখ্য অগণিত মানুষ দেখে বলবে, এ দুর্নীতিবাজ, এ জালেম ছিল, জমিনে অন্যের জমি দখল করে খেয়েছে। এরকম মাঝে মাঝে কিছু দাড়িটুকুলা লোকও পাওয়া যায়, মসজিদে নামাজ পড়ে, লম্বা লম্বা কথাও বলে, কিন্তু ছলে বলে কৌশলে আইনের ফেঁসে ফেলে জোর জবরদস্তি করে আরেকজনের জমি দখল করে খায়, 1 হাত 2 হাত 3 হাত, এরকম 2-4 জন এই এলাকাতে নাই? না নাই 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 না, আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করেন, আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালে 1 বিঘত পরিমাণে দাগ ফেলেন, কিন্তু আরেকজনের জমি আপনি দখল করে রাখছেন, যতক্ষণ পর্যন্ত তার জমিন বুঝিয়ে না দিবেন, দুনিয়াতে না দিলে কিয়ামতের মাঠে পর্যন্ত, যতক্ষণ বুঝিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? কিয়ামতের ময়দানে তো আপনার জমির প্রয়োজন নাই, সে আসবে, আমার এখানে টাকারও প্রয়োজন নাই, জমিরও, সোয়াবগুলো দিয়ে দাও। সোয়াব দেওয়ার পরে
যদি দেখে আরো জমি পায়, সব শেষ কিন্তু জমি আরো তার কাছে, তখন কি করবে? তখন তার গুনাহগুলো ওই যে ভূদস্যু যে জমি জোর করে খেয়েছে তার উপরে চাপিয়ে তারপরে এই লোক খালি এ জান্নাতে চলে যাবে, আর এই লোক গুনার গাঁঠুরি নিয়ে জাহান্নামে চলে যাবে। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস নিয়ে আহলে হাদিসও দ্বিমত পোষণ করে না, এটা জয়ীফ না, বুখারীর হাদিস। রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার বন্ধুরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সেই স্বর্ণের স্তূপের কাছে এসে বলবে, হারে এই সম্পদের জন্য আমি বোনদের সাথে যোগাযোগ রাখি নাই, ভাইদের সাথে যোগাযোগ রাখি নাই, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখি নাই, আজকে এই স্বর্ণরৌপ্য পড়ে আছে, নেয়ার মতো কোনো লোক নাই, সেও চলে যাবে। খুনি আসবে, খুনি, সে সেই সম্পদের পাহাড়ের কাছে এসে দাঁড়িয়ে বলবে, আফসোস করবে, হারে এই ধন সম্পদের জন্য আমি অমুককে অমুক সময়ে বিনা অন্যায় খুন করেছিলাম, হত্যা করেছিলাম, আজকে দেখো এই ধন সম্পদের কোনো মূল্য নাই, জায়গায় জায়গায় পড়ে আছে, আমি কতই না বোকা, কতই না ভুল করেছি। সেও আফসোস করে চলে যাবে, ওই পাহাড়ের, এই স্বর্ণের পাহাড় থেকে বিন্দু পরিমাণ স্বর্ণ সেও গ্রহণ করবে না। আমরা আজকে যে সম্পদের পিছনে তো দৌড়াদৌড়ি করতেছি, বিশ্বাস করেন কিয়ামতের আগে হাদিস সাক্ষী বাথরুমের কমোড হবে স্বর্ণের, এমন এক সময় পৃথিবীতে আসবে মানুষ স্বর্ণের মধ্যে পায়খানা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে যে দুনিয়া নিয়ে তোমাদের এত লড়াই, এত প্রতিযোগিতা, যে স্বর্ণের পেছনে, রৌপ্যের পেছনে, তেলের পেছনে, গ্যাসের পেছনে, অর্থ সম্পদ, ধন দৌলতের পেছনে, আল্লাহ দেখিয়ে দিবে কিয়ামতের আগে আমি আল্লাহর কাছে এগুলো 2 পয়সার মূল্য নাই। ঠিক কিনা বলো? আপনাদেরকেও দেখিয়ে দিই, আপনারাও দেখবেন এমন একটি সময় আসে। আমার বন্ধুরা, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত মৃতদেহ আছে তারা যেমন উঠে যাবে, এই জমিনের নিচে সারা পৃথিবীর যেখানে যত খনিজ সম্পদ আছে সব কিছু জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে তো এমন পরিস্থিতি, যদি কোনো কোনো ব্যবসায়ী জানে যে আগামীকাল কি হবে, কিয়ামত হবে, অনেক মানুষ মারা যাবে, সব মরে যাবে। বাংলাদেশের কিছু কিছু এলাকায় এরকম সিন্ডিকেট করা আছে, এরা বলবে যে কালকে তো মানুষ অনেক মারা যাবে, প্রচুর কাফনের কাপড় চাহিদা বাড়বে, এক কাজ কর সবাই মিলে স্টক কর, কালকেই আমরা আতর, লোবান, তারপরে কাফনের কাপড়ের দাম বাড়াই ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এরা সবসময় সুযোগে থাকে, যখন শুনে যে এইটা সমস্যা যোগ বুঝেই কোপ মারে। যদি শুনে যে কালকে অনেক মানুষ মারা যাবে, বিশ্বাস করেন আজকে দাম বাড়াই ফেলবে। এইভাবে আমাদের দেশে আলুর দাম বাড়ে, পটলের দাম বাড়ে, তরু তরকারির দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, ডিমের দাম বাড়ে, ব্রয়লার মুরগির দাম পর্যন্ত এইভাবে বাড়ে। ঠিক কিনা বলে? এরা সিন্ডিকেট করে। রমজান আসলে মানুষ সহজ হবে, মানুষের ভিতরে ভয় থাকবে, আল্লাহর প্রতি দিল কোমল হবে। আর কিছু কিছু ব্যবসায়ী টার্গেট করে কোন কোন জিনিস রমজানে বেশি চলে, খেজুর চলে তো এটার দাম বাড়া, ছোলা চলে, ছোলার দাম বাড়া, মুড়ি চলে, মুড়ির দাম বাড়া, শশা এটাও বাড়া। মানে আমাদের যেটা প্রয়োজন, এক জাতীয় ব্যবসায়ী আছে এই জায়গাতে কি করে, কোপ মারে। কথা বলেন ঠিক কিনা? এরা নামাজ পড়তে পড়তে যদি কপালে 1 বিঘত পরিমাণে দাগ ফালায়, এদের জান্নাত নাই। এরা মানুষকে জিম্মি করে। আমার বন্ধুরা, এই পৃথিবীতে এই সম্পদের জন্য কত কিছু না আপনি করছেন, কত ধরনের বাটপারি করছেন, টাউটারি করতেছেন। আল্লাহ বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পদ একদিন বের করে দিবেন। আপনারা সম্পদের কাছে কি আফসোস করবেন, এই সম্পদের জন্যই এত কিছু করলাম, কি করলাম জীবনে? স্বর্ণ পরে থাকবে, নেয়ার মতো কোনো লোক থাকবে না। এমন এক সময় আসবে সদকা গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না। লোকেরা যাকাতের অর্থ পকেটে নিয়ে নিয়ে ঘুরবে, কেউ যাকাত নেবে না, বলবে যে আমার প্রয়োজন নাই। একজনকে খুঁজে পাবে, বলবে যে তোমাকে পেয়েছি, তোমাকে দেখতে একটু গরিব দেখা যায়, দরিদ্র দেখা যায়, ধরো তুমি আমার যাকাতগুলো নিয়ে যাও। সে বলবে যে আল্লাহর কসম করে বলছি আজকে আমার যাকাতের কোনো প্রয়োজন নাই, যদি গতকাল আসতেন তাহলে নেওয়া যেত। আজকে যে পরিমাণ অর্থ আমার কাছে আছে, আজকে আমার আর যাকাত নেওয়ারও কি নাই, কোনো প্রয়োজন। দুনিয়া এমন বেশি আল্লাহ আপনাকে দিবে, দেখাবে আল্লাহ তাআলা, অথচ আমরা এই গোলক ধাঁধার পেছনে, এই মিছে মরিচিকার পেছনে
দুনিয়ার এই অর্থ সম্পদের পেছনে পড়ে আমরা পরিবার শেষ, আখেরাত শেষ, সম্পর্ক শেষ, বন্ধু শেষ, বাপ মা শেষ, সন্তান শেষ। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু টাকা। যতদিন দিবেন ততদিন আপনার, যেদিন দেওয়া বন্ধ সেদিন থেকে আর আপনার সাথে যোগাযোগ। স্বার্থপর পৃথিবী। আমার বন্ধুরা, জমিন যখন সব বের করে দিবে, অন্যদিকে প্রচন্ড ভূমিকম্প হতে থাকবে। এরকম পরিবেশ দেখে ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকের আশ্চর্য হয়ে বলবে, আরে কি হলো জমিনের? এখানে স্বর্ণের পাহাড় বের হচ্ছে, ওখানে রূপের পাহাড় বের হচ্ছে, কারণ কি? আবার প্রচন্ড ভূমিকম্প হচ্ছে, এর কারণ কি? যারা কাফের ছিল, যারা বেঈমান ছিল, যারা কিয়ামতে বিশ্বাসী ছিল না, ওই কাফেররাও তো সেদিন জীবিত হবে। তারা দেখবে আশ্চর্য হয়ে বলবে, আরে এটা কি হতে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে সেই ঘটনা উল্লেখ করে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেদিন তারা কবর থেকে বের হয়ে দলে দলে আল্লাহর দিকে ছুটবে, আল্লাহর সামনে সমাপিত হতে থাকবে, আর বলতে লাগবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমরা তো ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ও গোলামেরা, দুনিয়াতে তো বিশ্বাস করতে না, আল্লাহ যে বলেছিল একদিন কিয়ামত হবে, সব কিছুকে জীবিত করা হবে, তার সামনে দাঁড়াতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। আজকে সেই আল্লাহর ওয়াদা, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়াসাদাকাল মুরসালুন। এবং রাসূলগণ যে তোমাদেরকে এতদিন ধরে বলেছিল, কাউন্সিলিং করেছিল, পৃথিবীর ধ্বংস আছে, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সব কিছুর জন্য জবাব দিতে হবে, রাসূলেরাও সত্যই বলেছিলেন। আজকে তোমরা নিজেরা এটা প্রত্যক্ষ করো। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আগামীকাল সূর্যটা যেমন নিশ্চিত, সূর্যের আলো যেমন পরিষ্কার, এই লাইটের আলোগুলো যেমন পরিষ্কার, কারো বিশ্বাস যদি এরকম পরিষ্কার থাকে যে মৃত্যুবাণী শেষ হয়ে যাওয়া নয়, আবার জীবিত হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ওই লোক কি কখনো জেনে শুনে সুদি লেনদেন করতে পারে? এত আস্তে বললেন, সুদখোর আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? রাসূল বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদের লেনদেন করে, সুদের 1 দিরহাম 1 টাকা লেনদেন, এত জঘন্য গুনাহ 36 বার জিনা করার চেয়ে আরো বড় মারাত্মক গুনাহ। কারণ জিনাকারী কোনো এক সময় তাওবা করে, সে জিনা থেকে ফিরে আসে, এটাকে অপরাধ মনে করে, আমি অপরাধ করেছি। কিন্তু সুদখোররা দেখবেন মৃত্যুর আগে এটাকে অপরাধী মনে করে। কিছু কিছু সুদখোর আছে, সুদ খাইতে খাইতে বুড়ো হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে, এখনো সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামের আগে লাগায় হাফেজ মাওলানা অমুক, প্রফেসর অমুক, সমাজবিদ অমুক, ডাক্তার অমুক, অ্যাডভোকেট অমুক, মানে ভালো ভালো পদবি লাগায়। আর এই সমাজে কিছু সুদখোরেরা আছে, সে তার নামের আগে কোনো ভালো ডিগ্রি নাই, সে তার নামের আগে লাগাইছে সুদি অমুক, সুদি তমুক। আসতে বলবেন না, কথা বলেন। সেটাকে কোনো ঘৃণিত কাজে মনে করছে না, সে প্রকাশ্যে এই কাজ করে বের, সে মনে করছে এই দুনিয়ায় শেষ। কিন্তু দুনিয়া কি শেষ? আল্লাহর রাসূল বলেছেন, ইবনে মাজার হাদিস, লিররিবা ৭০ বাবান, সুদের ৭০টি গুনাহ আছে। কয়টি গুনাহ? আমার দিকে তাকান, কয়টি গুনাহ? সুদের ৭০টি গুনাহ আছে। আইসারুহা, তার মধ্যে সবচেয়ে হালকা যে গুনাহটা, নিম্ন মানের যে গুনাহটা, সেটা হচ্ছে আইয়ান কি হার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যেন তার আপন মাকে বিয়ে করেছে। কোন মানুষ যেন তার মাকে কি করছে। আচ্ছা, এরকম একটি ঘটনা যদি আপনাদের এই পদুয়ায় ঘটে যে আপন মাকে কেউ বিয়ে করেছে, এটা কি সমাজ মেনে নিবে? তাকে কি সালাম দেবে নাকি জুতা মারবে? তারে কি সমাজ আদর করে রাখবে নাকি সমাজ থেকে বের করবে? এরকম সুদখোর যদি
মায়ের সাথে জিনাকারী যদি নির্বাচনে দাঁড়ায় আপনারা কি ভোট দিবেন? আসতে বলবেন না ভোট দিবেন? মায়ের সাথে বিয়ে করলে যদি এরকম ঘৃণিতভাবে তাকে দেখেন, এর চেয়ে আরো জঘন্য হচ্ছে যে সুদ করছে। 70টা গুনার মধ্যে সর্বনিম্ন মানের এইটা, বাকি 69টার কি অবস্থা সেটা আপনার আন্দাজ করেন। কি হবে এই দুনিয়া দিয়ে, অর্থ দিয়ে? ও ভাই, কেন আপনি সুদের সাথে জড়িয়ে যাচ্ছেন? কেন জড়িয়ে যাচ্ছেন আপনি সুদের সাথে? কি হবে এই দুনিয়া? আজকে দেখেন কত ক্যান্সার, সুস্থ মানুষ হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে। রাত্রে শুয়েছে ভালো, স্ট্রোক করে ঘুমের ভিতরে মরে গেছে। আপনার সামনে আপনি দেখছেন অসংখ্য অগণিত মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, অর্থ, ক্ষমতা কেউ রাখতে পারতেছে না, মুহূর্তের ভিতরে নাই হয়ে যাচ্ছে। কেন জেনে শুনে আপনি এই দুনিয়ার পেছনে কেন ছুটলেন? আপনি কেন আপনি লাইনে আসছেন না? আল্লাহ তাআলা আমার সুদী ভাইদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। টাকা চাইলে বলে নাই, যদি বলে যে জমির উপরে দিব, তাহলে জমির উপরে পোষানি, তারপরে বন্ধক, আরো কি কি, জমি নাই, কিচ্ছু নাই, বলে যে জমি হিসাবটা আছে শুধু। মনে মনে ধর, আমি তোরে 5 ঘন্টা জমি বন্ধক দিলাম 50,000 নাকি, এরপরে এটা আবার তুই পোষানি দিবি, আমারে 1000 করে দিবি, 5,000 কত, এটা আবার কাইটা সে 45,000 একবারে কাইটা রাখে, পোষানিটা কাইটা রাখে দেয়, এরপরে 45 দেয়। জমিও নাই, কিচ্ছু নাই, শুধু অঙ্কে আছে, মাঠে কিচ্ছু নাই। এরকম 2-4 জন আছে না নাই? এটা কি আল্লাহ বোঝে না? কথা বলেন, বোঝে কিনা? আমার বন্ধুরা, কিয়ামত হবে, জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো জমিনের, জমিন এরকম শুরু করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন তার এই পৃথিবীতে যা যা ঘটেছিল তার উপরে কে কোথায় কি অপরাধ অন্যায় করেছিল সব ঘুমর সেদিন জমিন ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। আপনি পৃথিবীর যেখানে আপনি জিনায় জড়িত হয়েছেন, যেটা কেউ জানে না, জানেন কে? আপনি খুব বুদ্ধিমান, চালাক মানুষ, আপনি অনলাইনে কাজ করেছেন, কোথায় কি করেছেন, এই জমিন কোন জায়গায় করছেন, কার সাথে করছেন, এই মাটি সেখানে আছে, এই জমিন সেখানে আছে, জমিনের প্রত্যেকটি অণুতে অণুতে সেটা রেকর্ড হয়ে আছে। এই জমিন সাক্ষ্য দিবে, সব গোমর জমিন বলে দিবে কে কোথায় কোন জায়গায় কি করেছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবার। আমার বন্ধুরা, কোথায় আপনি কি করেছেন সব এই জমিন ফাঁস করে দেবে। আপনাদের কাছে এখন আশ্চর্য লাগতে পারে, হুজুর এটা কোনো কথা বললেন নাকি? আমি মুজাফফরগঞ্জ বাজারে এই কাজ করছি, মুজাফফরগঞ্জের মাটি বুঝে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, কি করে এটা রেকর্ড থাকে এটা তো আমার বুঝে আসে না। আগে এক সময় যখন আমরা এগুলো ওয়াজ করতাম আপনাদের বুঝতে কষ্ট হতো, কিন্তু সময়ের ব্যবধানে এখন যখন অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, এখন যখন সিসি ক্যামেরা, ভিডিও, অডিও সব যখন রেকর্ড হয়ে যায়, এখন সেগুলো বোঝা আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। আপনি মসজিদের সামনে যদি একটা সিসি ক্যামেরা ফিট করেন, করে আপনি আমেরিকা চলে গেছেন, একটা পাসওয়ার্ড দেওয়া আছে, অ্যাপস দেওয়া আছে, আপনি আমেরিকা থেকে আপনি দেখবেন যে আপনার এই পদুয়াই মসজিদের সামনে কি কি ঘটতেছে, কে ঢুকলো কে বের, দেখা যায় কেন মুরব্বী? এমন কথাও শোনা যায় মসজিদের সামনে এসে আপনি কি বলছেন, আমেরিকা থেকে এটা কথাও শোনা যায়। কোন এক সময় তো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না এরকম একটি পৃথিবী যে হবে, কিন্তু এটা এখন হয়েছে। হওয়ার পর আমরা বিশ্বাস করি কিনা? পেছনে বাইরা মনোযোগ আছে, বিশ্বাস করি। ঠিক এখন কিয়ামতটা যেরকম কারো কাছে গোলক ধাঁধা মনে হতে পারে, অবিশ্বাস্য মনে হতে পারে, ঠিকই যেদিন জমিন সাক্ষ্য দিবে সেদিন ওইটাও বিশ্বাস। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন সব ফাঁস করে দিবে। আমাদের প্রতিটি কথা, আমাদের প্রতিটি চলন বলন সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের
অন্তর নিবৃতে কি কুমন্ত্রণা দিচ্ছে, কি বাজে চিন্তা করছে, সেটাও আমি আল্লাহ জানি। আপনি শীতের সময় কম্বলের নিচে, ল্যাপের নিচে কি ভাবছেন, কি ইমাজিন করছেন, কোন বদমাইশি আপনার অন্তরের ভিতরে নাড়াচাড়া দিচ্ছে, পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? যারা বলেন না কে জানেন? মা তুয়াসউইসু বিহি নাফসু, মনে মনে আপনি কি চিন্তা করছেন সেটাও আমার রব জানে। আপনি আরো অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখের কি, চোখের ইশারায়, চোখের ভাষায় কি কথা বলো, তোমাদের অন্তরে কি লুকায়িত আছেন সেটাও আমার রব জানে। উনি যদি এখন ওই ওনাকে চোখের ইশারা দেয়, ইশারা দিলে চল আমরা চলে যাবে, আমরা কি মানে চোখে চোখে বলে, আমরা কিন্তু কেউ বুঝবো না কি বলছি, আর উনিও রিসিভ করলেন চল, আমরা কেউ জানবো না, শুধু যাকে ইশারা দিছে সে বোঝে, চোখের ভাষা শুধু সেই বোঝে। কিন্তু আমার আল্লাহ বলছেন তোমাদের চোখের ইশারাও কেউ না বুঝলো আমি আল্লাহ বুঝি। সূরা মুজাদালাতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুইজন যখন গোপনে কথা বলেন সেখানে তৃতীয় জন হচ্ছে আমি আল্লাহ। তোমাদের তিনজন যখন কোথাও গোপন কর্মশালায় যখন গোপন পরামর্শ করে বুঝে রেখো সেখানে চতুর্থ যিনি তিনি হচ্ছেন আমি আল্লাহ। চারজন যখন কোথাও গোপনে মিটিং করো কেউ না জানলো মনে রাখবা পঞ্চম জন হচ্ছেন আল্লাহ। পাঁচজন মিলে যদি কোথাও মিটিং করো গোপন বৈঠক করো কেউ জানে না ষষ্ঠ যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার বললেন না, ডাক দিয়ে বলেন আল্লাহ। জবান খুলে চক্ষু বন্ধ করে গলা উজাড় করে বলেন আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ কিন্তু আছে, সব জানেন, কোথায় কি ফন্দি করতেছেন সব তিনি। আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি দুইজন ফেরেশতা, ডান দিকে একজন বাম দিকে একজন, দুইজন ফেরেশতা আমি রেডি রেখেছি। তোমাদের যত কথা যত চিন্তা চেতনা তোমাদের কর্ম সব কিছু তারা লিখে ফেলেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বলেন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের সাথে আমি প্রহরী রেখেছি, সম্মানিত দুজন ফেরেশতা রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো এই দুজন ফেরেশতা তার সব জানে। আল্লাহু আকবার। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোথাও যদি একটি শব্দ উচ্চারণ করো সেই শব্দটাকে রেজিস্টার করার জন্য একজন অতন্দ্র প্রহরী থাকে। ফেরেশতাদের ঘুম আছে নাকি? ঘুম আছে ফেরেশতাদের? এমন ফেরেশতা আল্লাহ দিয়েছে যাতে না ঘুমাতে পারে, ফেরেশতা দিয়েছে। জমিন সেদিন সব কিছু বলে দিবে। আমার বন্ধুরা কত অবাক করা কথা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন আমি প্রতিটি মানুষের গল দেশে আমি রেকর্ডার রেখে দিয়েছি, রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। এটার ভিতরে সব অডিও ভিডিও সব কিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আমি তার সামনে রেকর্ডারটাই রেজিস্টারটা ছেড়ে দিব, সে তার সব আমলনামাই রেজিস্টারে দেখতে পাবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার দুনিয়ার যত কর্ম আছে সেগুলো তুমি এখানে লিপিবদ্ধ করা আছে, তুমি নিজে আজকে পড়ো।
তোমার রেজিস্টারে তোমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা যারা সরকারি চাকরি করে তাদের একটা শীট রুল আছে, ঠিক কিনা? শীট রুল, আপনি যেদিন চাকরিতে জয়েন করেছেন একদম জয়েনিং লেটার থেকে নিয়ে যোগদান পত্র, নিয়োগদান পত্র থেকে নিয়ে পেনশনে আসা পর্যন্ত যত কাগজ, আপনার কর্মজীবনে কয়টা ভালো কাজ করছেন, কয়টা চাকরির আচরণ বিধির বাইরে কাজ করছেন, কয়টা প্রশংসনীয় কাজ করছেন, সব রেজিস্টারে শীট রুলে লেখা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনার যখন প্রমোশন আসবে তখন এটা বের করে, এই শীট রুল দেখে, যদি দেখে সব ভালো আপনার প্রমোশন হয়। সেনাবাহিনীতে এটা বেশি হয়। আপনার শীট রুলে যদি কোনো বন্ধ কিছু দেখে, অপরাধমূলক কিছু দেখে, আপনার সহজে কি হবে না? প্রমোশন। দুনিয়ার মানুষ যদি সামান্য একটা চাকরির জন্য শীট রুল মেনটেন করতে পারে প্রমোশন ডিমোশনের জন্য, যিনি রব, যিনি আল্লাহ, যিনি মহান, যিনি আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি কি আমাদের পেছনে একটা শীট রুল রাখবেন না? কিয়ামতের দিন কি আল্লাহ আমাদের রেকর্ড দেখবেন না যে আমার এই রেকর্ডে, দুনিয়ার এই কর্মজীবনে, এই চাকরি জীবনে আমি কয়টা আল্লাহর আদেশ মেনেছি, কয়টা আল্লাহর আদেশ অমান্য করেছি? সেই শীট রুল দেখে দেখেই আপনাকে আমাকে বিচার করা হবে, ঠিক কিনা? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এটাই বাস্তবতা। আল হাক্কু মুররুন। আমার বন্ধুরা, আমার আল্লাহ সব রেকর্ড করে রাখছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কোথায় কি হয়েছিল সব ডিভাইসগুলো একসাথে করে, রেজিস্টার একসাথে করে আমাকে আপনাকে সব জমিন নিজে নিজেই ফাঁস করে দিবে। আমি আর আপনি অবাক হয়ে যাব, কি হলো এটা? সেদিন বলে উঠবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামার এটা, কেমন আমলনামার এটা, এটার মধ্যে বড় ছোট কোনো কিছু বাদ পড়ে নাই। কোথায় কাকে 2 পয়সা দান করেছিলাম এটা যেমন আছে, কোথায় ছোট্ট একটা গুনাহ করছিলাম এটাও তো আছে, কিছুই তো বাদ পড়ে নাই। বাদাম কেনার আগে, ছোলা বুট কেনার আগে, বরুই কেনার আগে, আঙ্গুর কেনার আগে আমরা যে বাদামওয়ালার কাছ থেকে বাদাম কত, 50 গ্রাম, 100 গ্রাম কত, আর ওদিকে হাত চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই চলে কিনা? তারপরে বরুই টকনা মিষ্টি কেজি কত, দাম বলতে বলতে 2টা শেষ। আঙ্গুর কি টকনা মিষ্টি টেস্ট করতে করতে 2-3টা শেষ। খাওয়ার পরে আপনি আর কিনলেন না, অথবা কিনেছেন কিন্তু ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চাইলেন না। বাইরে ওজনের উপরে মাপ ছাড়া আমি 2টা ছোলা খেয়েছি, 2টা বুট খেয়েছি, 2টো আঙ্গুর খেয়েছি, 2টো বরুই খেয়েছি, আমার এই 2টা বরুই তুমি আমার এখান থেকে কম দাও, বলার দরকার আছে কিনা? যেটাকে আমি আর আপনি কিছুই মনে করলাম না, টেস্ট করতে করতে 2-3টা খেয়ে চলে আসলাম, কিনলেন কিন্তু ওই 2টা হিসাবে আসে নাই, অথবা কিনলেন না, খেয়ে আপনি চলে আসলেন, মজা করলেন, ভাবছেন এটা কিছু না। ওই বেটা যে বরুইটা কিনছে, বেটা কি এই 2টা কি বেটা অতিরিক্ত দিছে? কেউ দিছে নাকি? যে মানুষের টেস্ট করার লাই আধা কেজি দিছে বাদাম, 1 মনের সাথে 1 কেজি দিছে টেস্টিং এলা দিছে, আপনি আমাদের খেয়ে চলে আসলাম। অবাক হয়ে যাবেন, সেই কোন জায়গায় কোন বুটওয়ালা থেকে একটা বুট খেয়েছেন, কোন জায়গায় টেস্টিং এর নামে একটা বাদাম খেয়েছেন, সেই রেজিস্টারের ভিতরে দেখবেন আহারে পদুয়ার বাজার, পদুয়া পাড়া মাহফিলের মধ্যে ছোলা কিনতে গিয়ে, কাবলি বুট কিনতে গিয়ে 2টো বুট খেয়েছিলাম, কি আশ্চর্য কিতাব রে, এটাও তো আজকে আমলনামায় চলে আসছে। আমার বন্ধুরা, কবে কোন বাসের মধ্যে উঠেছিলেন, বাসে উঠে দেখছেন একজন মুরব্বী কষ্ট হয়, থুরথুরে কাঁপতেছে, নিজের ভিতরে একটু মায়া সৃষ্টি হয়েছে। আপনি মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ, আমার সিটটাতে আপনি বসেন, আমি একটু দাঁড়াইয়া যাই। আমি দাঁড়াইয়া গেল, সমস্যা নাই মাগো মা, আপনি একটু বসেন, মুরব্বী মানুষ, মহিলা মানুষ, এই যে ছোট্ট একটা ভালো কাজ করেছেন সেই রেজিস্টারে দেখা যাবে এই ছোট্ট কাজটাও আপনার ওখানে উঠে আছে। আহারে মনে হবে বিজরা বাজার থেকে কুমিল্লা যাওয়ার সময় একদিন মুরব্বীকে নিজের সিট ছেড়ে তারে বসাইছিলাম, এই ভালো কাজটাও বাদ পড়ে না, আমি তো ভুলে গেছি। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর এই ভালো কাজটাও তো উঠে গেছে। আচ্ছা
আজকে আমরা ভুলে গেছি। আমরা ভালো কাজ করি আজকে দুনিয়ার স্বার্থে, আমার কেউ বাবা দিলে ভালো কাজ করব, স্বার্থ থাকলে ভালো কাজ করব, না হয় করব না, এরকম পরিবেশ হয়ে গেছে। আজকে আমরা মন্দ কাজ করি, এটাকে গুনাহ মনে করি না, অন্যায় মনে করি না। হারে এটা সামান্য ব্যাপার। আল্লাহ রাসূলের সাহাবীরাও এই জিনিসটাকে এত বেশি ভয় পেতেন যে ছোট্ট ছোট্ট বিষয়ও তাদের থেকে এড়িয়ে যেত না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আরে কি শুরু হয়েছে, জমিন প্রকম্পিত হচ্ছে, জমিন তার ভিতরে সমস্ত সম্পদ বের করে দিচ্ছে, মানুষ পাগলের মতো দিক বেদিক ছুটাছুটি করছে। আজকে এরকম পরিবেশ কেন? জমিন তো সব গোমর ফাঁস করে দিচ্ছে। কি হয়েছে? এবার জমিন আওয়াজ দিয়ে বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কিচ্ছু করার নাই, আমার রব আমাকে আদেশ দিয়েছেন, এই জন্য আমি রবের আদেশে আজকে সব বলে দিচ্ছি। জমিনটা কার? যারা বলেন না জমিন কার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলেন আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। এখন আপনি বাড়িতে এসে বলেন বাড়ির মালিক, ঘরের মালিক। বিশ্বাস করেন আমি আর আপনি কেউ বাড়ির মালিক না, আমি আর আপনি কেউ ঘরের মালিক না। আপনি বলবেন হুজুর আমার নামে দলিল আছে, বিএস আছে, সিএস আছে, আরএস আছে, সব আছে, আমি মালিক। আমি বলবো মিথ্যা কথা। আজ থেকে 200 বছর আগে, 100 বছর আগে এই দলিল আপনার নামে ছিল না। আজ থেকে 100 বছর পরে বিশ্বাস করেন আপনার নামে এই দলিল থাকবে না। সবাই আসলো, কেউ 1 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর থাকলো, সবাই চলে যাচ্ছে। আপনার মৃত্যুর 200 বছর পরে, 500 বছর পরে এই পৃথিবীতে আপনার নামে যে একজন মানুষ ছিল, বিশ্বাস করেন আপনার বংশধরেরা আপনার নামটা পর্যন্ত জানবে না। সবাই চলে গেল, ভাড়াটিয়ার মতো আসলো আর গেল। কেউ 1 দিন, কেউ 1 বছর, কেউ 10 বছর, কেউ 100 বছর, সব চলে গেল। কিন্তু জমিন পড়ে থাকলো কার জন্যে? কথা বলেন কার জন্যে? তাহলে মূল মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? কখনো বাড়ির মালিক, ঘরের মালিক, মার্কেটের মালিক, দোকানের মালিক বলে অহংকার করবেন না। আল্লাহর কসম করে বলছে আমরা কেউ মালিক না, আমরা সবাই হচ্ছি ভাড়াটিয়া। ভাড়া বিল্ডিং এ থাকতে যেমন মালিকের কোড মানতে হয়, আইন মানতে হয়, রাতে 10টার আগে ঢুকতে হবে, 10টা বাজে লক, ঢুকতে পারবেন না, জোরে কথা বলা যাবে না, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। দুনিয়ার ছোট্ট এই ঘরের এক মালিক যদি আরেক ভাড়াটিয়ার শর্ত সাপেক্ষ দেয়, তাহলে যিনি রব, যিনি এই জমিনটা দিয়েছেন, তিনি কি আমাদেরকে কিছু শর্ত দেন না? আমার বাড়িতে থাকতে হলে, আমার জমিনে থাকতে হলে, আমার নাজ নিয়ামত খেতে হলে আমার আদেশ মানতে হবে। আমি যেটা করতে নিষেধ করেছি ওটা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তারপরেও করেন, আছে আছে কিনা বলেন, ধরা। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবিদুল আরদ, আল্লাহ গোটা জমিনকে এভাবে ধরবেন, কবজা করবেন। ওয়ায়াতবিস সামা বিয়ামিনিহি, গোটা আকাশটাকে কাগজ যেভাবে আমরা ভাঁজ করি, রব্বুল আলামিন এভাবে গোটা আকাশটাকে এভাবে ভাঁজ করে তার কুদরতি হাতে নিয়ে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীকে ডেকে বলবেন আনাল মুলক, আনাল মুলক, আনাল মুলক, আজকের রাজাদিরাজ, আজকের রাজা, আজকের সব মালিকানা একমাত্র আমার। ইয়া দুনিয়া আইনা মুলুকুল আরদ, দুনিয়া তোর বুকে যারা শাসন করেছে, নিজেকে রাজাদিরাজ দাবি করেছে, তারা আজকে কোথায়? কোথায় তাদের ক্ষমতা? কোথায় তাদের কর্তৃত্ব, নেতৃত্ব? কেউ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ বলেন গোটা সৃষ্টি তখন এক বাক্যে বলে উঠবে আজকের ক্ষমতা হচ্ছে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী মহান আল্লাহ। সব ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমার বন্ধুরা, আর একটু বলবো,
সূরাটা শেষ করে দে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন বলবে আরে কিচ্ছু করার নাই, সব আল্লাহ আদেশ করেছে, এই জন্য আমি আল্লাহর আদেশ পালন করতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আল্লাহর আদেশও আমি পালন করতেছি। তারপর রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন সব মানুষেরা পৃথিবীর নানান প্রান্ত থেকে, যার কবর যেখানে ছিল সেখান থেকে সে কবর থেকে উঠবে, উঠে পঙ্গপালের মতো সে দৌড়াতে থাকবে, দলে দলে লোকেরা গিয়ে গিয়ে ওই যে আরাফার ময়দান আছে ওখানে হাজির হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিচারালয় স্থাপন করবেন, মিজান দাড়ি পাল্লা স্থাপন করবেন, বিচার ফয়সালা যেখানে হবে, সব লোকেরা দলে দলে সেখানে যাবে। মজার বিষয় হচ্ছে দুনিয়াতে আপনি যেই দল অনুসরণ করতেন সেই দল নিয়ে আপনাকে ওখানে যেতে হবে। যদি আপনি কোন ইসলামী দল অনুসারী হয়ে থাকেন, ইসলামিক দল আপনার নেতা সহ সেখানে যাবেন। আর আপনি যদি কোনো বেঈমান, মুশরিক, মুনাফিক, নাস্তিক, জালেমদের অনুসারী হয়ে থাকেন, ওরা সহ ওখানে যাবে। আমার বন্ধুরা, দল হবে সেদিন দুইটা, একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। কি অবাক করা বিষয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন কারো কথা চলবে না। মিজান যেখানে কায়েম হবে, যেখানে বিচারালয়টা চলবে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এটা ইমাজিন করেন যে আমরা ওখানে এখন আছি, কারো কোনো বক্তব্য চলবে না, আল্লাহ পারমিশন দিলে হবে না, হয় হবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের মধ্যে একদল মানুষ হবে সৌভাগ্যবান, তারা জান্নাতি। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, একদল হবে হতভাগা, দুর্ভাগা, শাকিয়ুন, আরেক দল হবে সাঈদ, সৌভাগ্যবান, তারা হবে জান্নাতি। যারা জান্নাতে চলে যাবে, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, অনন্তকালের জন্য তারা আল্লাহর জান্নাতে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর যারা হতভাগা, দুর্ভাগা, তারা জাহান্নামে চলে যাবে। লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক, জাহান্নামের মধ্যে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে অনন্তকাল। আল্লাহ বলেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন সঠিকভাবে ওজন করা হবে। আল্লাহু আকবার। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন যার আমলনামার সওয়াবের পাল্লাটা যার ভারী হবে সেই সফল হয়ে যাবে রে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার সওয়াবের আমলনামাটা, যার সওয়াবটা, যার আমলনাম সওয়াবের পাল্লাটা যার হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াসলিমুন, তারা তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমলনামা কি করা হবে? ওজন করা হবে। বলেন কি করা হবে? আমলনামা সওয়াব ওজন করা হবে। গুনাহ আপনি বলছেন এই সওয়াব কি দেখা যায়? এই সওয়াব দেখা যায়? বলেন না, সওয়াব দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? এই সংখ্যা, পরিমাণ কিভাবে ওজন করতে হবে? যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে ওজন করা যায় না। এক সময় লোকেরা এটা আমাদেরকে বলতো আর কি, যে হুজুর আজগুবি কথা বলতেছেন, সওয়াব তো দেখা যায় না, ধরা যায় না, এটা তো ইটও না, মাটিও না, লোহাও না, ছাগলও না, খাসিও না যে উপরে আপনি মাপবেন। এই পৃথিবীতে অনেক কিছু আছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মাপ করা যায়। আল্লাহু আকবার বললেন না? আমাদের শরীরে যখন জ্বর হয়, কত ডিগ্রি, কত ফারেনহাইট জ্বর আছে, জ্বর কি দেখছেন কখনো? কিন্তু আপনার থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপতেছি। আর এই যে ভূমিকম্পের কথা বলতেছি, ভূমিকম্প পর্যন্ত ওজন করা হয় রিক্টার স্কেলে কত। বিদ্যুতের গতি, এটা মাপা হয় কত, এতে কত ওয়াটে আছে। বাতাস ওজন করা হয়, সমুদ্রে পানি কতটুকু আছে এটাও পরিমাপ করা। আল্লাহু আকবার বললেন না? তো বহু জিনিস আছে এরকম, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওজন করা যায়, মাপ করা যায়। আল্লাহু আকবার বললেন না? এটা দুনিয়া। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ সামান্যতম
জ্ঞান দিছে, এটা আবার ভাগ হয়ে কোথায় কোন দিকে গেছে ঠিক ঠিকানা নাই। সেই জ্ঞান দিয়া যদি আপনি জ্বর মাপতে পারেন, বাতাসের গতি মাপতে পারেন, বিদ্যুতের গতি মাপতে পারেন, ভূমিকম্প মাপতে পারেন, ঘূর্ণিঝড় মাপতে পারেন, সে আল্লাহ কি, যিনি জ্ঞানের মহাভান্ডার, তিনি কি আমাদের আমলনামা মাপতে পারবেন না? ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। বিশ্বাস করেন সেদিন আপনাদের যাদের নেক আমল বেশি, আপনারা সফল হয়ে যাবেন। সব মানুষ লিউরাও আমাল, ওখানে যাবে তার আমলনামা যেন সে দেখতে পায়। যাওয়ার পরে সর্বশেষ আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সেদিন যে দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করেছিল এটাও সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, জাররা পরিমাণ মন্দ কাজ করেছে সেটাও সে সেদিন দেখতে পাবে। এই আয়াতগুলো যখন নাজিল হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাচ্ছিল, তখনই এই দুটো আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, দুটো আয়াত নাজিল হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছে। তিনি তার খাওয়া বন্ধ করে দিয়েছেন, হাত তুলে ফেলেছেন, আর খাবেন না। রাসূল বলেন আবু বকর কি হয়েছে? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জাররা পরিমাণ ছোট্ট ছোট্ট গুনাহগুলো বুঝে আমি দেখতে পাবো, এগুলো কি রেকর্ড করা হচ্ছে নাকি? রাসূল বলেন আবু বকর হ্যাঁ, এগুলো রেকর্ড করা হচ্ছে। আবু বকর বললেন তাহলে তো বাঁচার উপায় নাই, মুক্তি নাই, নাজাত নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল অভয় দিলেন, বলেন আবু বকর ভয় পেও না, টেনশন করো না। তোমরা যে গুনাহগুলো করছো, ছোট ছোট গুনাহগুলো, এগুলোর রিপ্লেসে যদি ভালো কিছু করো তাহলে ভালো কাজের কারণে এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ এমনিই মাফ করে দেন। আর বড় বড় যেগুলো আছে এগুলো তাওবা করলে আল্লাহ কি করে দেন? তোমরা যদি আল্লাহ গুনাহ মাফ করবে না এই ভয়েতে যদি তোমরা টোটাল গুনাহ ছেড়ে দাও, তাহলে আল্লাহ আরেক জাতি সৃষ্টি করতো যারা গুনাহ করবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাদেরকে মাফ করবে। আল্লাহু আকবার বলেন। এজন্য ভয়ের কিছু নেই। অন্যায় হয়েছে, সুদ খেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আরেকজনের জমি দখল করেছেন, জমি ফেরত দেন, মাপ চান। গীবত করেছেন, ক্ষমা চান। ক্ষমা চেয়ে আল্লাহর কাছে কি করেন? ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। ঠিক কিনা বলেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট ছোট্ট বড় বড় সব ভালো মন্দ সব কি দেখতে পাবো? সব আল্লাহ রেকর্ড করে রাখছেন? হ্যাঁ, সব রেকর্ড করা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতাশ হলেন। আল্লাহ রাসূল অভয় দিলেন, আবু সাঈদ খুদরি ভয় পেও না, টেনশন করো না, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। যতই নেক আমল হোক আর যতই গুনাহ হোক, আল্লাহ যদি কারো প্রতি রহম করে, রহমতের কারণে আল্লাহ তাকে এমনিই মাফ করে দিবেন। এবং রাসূল পর্যন্ত বলেছেন আমাকেও আমার রব কি করবেন? রহম করবেন। যদি আল্লাহ দয়া না করে আমিও আমার নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবো না। আমার বন্ধুরা, এই জন্য আমরা যখন কোনো কাজ করব শুধু এই আয়াতগুলো মনে রাখবেন। আজকে যেগুলো আলোচনা করছে যে পরকাল, এই বলেন আখিরাত, এটা শুধু মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে এর সাথে বড় ওয়াজ আর কিছু নেই পৃথিবীতে। আপনি শুধু মাথায় রাখবেন যে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। কেউ না জানলেও আল্লাহ জানে, কেউ না দেখলেও আল্লাহ। এটা দেখলে আপনি একদিকে যেমন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, অন্যদিকে আপনি মানসিক সান্ত্বনা পাবেন। ধরেন কেউ একজন আপনার উপরে মিথ্যা বলেছে, জুলুম করেছে, মিথ্যা অভিযোগ দিয়েছে, আপনি সান্ত্বনা পাবেন যে কেউ দেখে নাই, কেউ জানে না, কিন্তু আমি তো নির্দোষ, আমার আল্লাহ তো দেখছি। এটার জন্য আল্লাহ আমাকে বিনিময় দিবে। আপনি পরিবারে খাটতেছেন, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, পরিবারে এত বেশি অবদান আপনার, কিন্তু সবাই আপনার শুধু বদনামি করে। এরকম আছে কিনা বলেন? বিদেশ থেকে সারা জীবন এদেরকে টাকা দিয়ে খাওয়াইছে, লালসে ভাজে, লাস্টে আর কিচ্ছু করেন, বলে কিনা? কথা বলেন, এরকম বলে কিনা? আপনি মানসিকভাবে সান্ত্বনা পাবেন, যা আমি কি করছি না করছি আমার আল্লাহ তো দেখছে। কথা বলেন ঠিক কিনা? আমি মন থেকে কতটুকু আমার পরিবারের জন্য খেটেছি, আজকে তারা সবাই একজোট হয়ে আমারে ভালো লাগে না, আমার বউ ভালো লাগে না, আমার সন্তানগুলোকে ভালো লাগে না, আমার ভিন্ন করে দিছে, বাড়ি আউট করে দিছে,
যা আমি এই সংসারের জন্য কি করছি না করছি, কেউ ধন্যবাদ না দিলেও, কেউ বাবা না দিলেও, আমার আল্লাহ কিন্তু দেখছে, আমার আল্লাহ এটা রেকর্ড করে রাখছে, নিশ্চয়ই আমি এদের থেকে আরো ভালো কিছু আমার আল্লাহর কাছে আমি পেয়ে যাব। মানসিকভাবে স্বস্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আর অপরাধীরাও ভয় পাবে যে যতই চালাকি করি বাটফারি করি আল্লাহ কিন্তু আছে, জবাব কিন্তু দিতে হবে। এটা দারুণ একটা থিওরি আমি আপনাদের কাছে দিলাম। শান্তি পাবেন মানসিকভাবে। আর রাসূল বলেছেন তোমরা কখনো কারো কাছে বিনিময় চেয়েও না, কোনো উপকার করে কোনো বিনিময় তার কাছে প্রত্যাশা কেন করবা না? কারণ সে তোমাকে কি দিবে? সে কি দিবে তোমাকে? নয় একটা ধন্যবাদ দিবে, না সামান্য কিছু উপকারে রিপিট দিবে। তুমি তার কাছে চেয়েও না, বরং তুমি দায়িত্ব মনে করে এটা পালন করে যাবে, যেটা আমার দায়িত্ব আমি পালন করতেছি। আর তোমার যে চাওয়া, তোমার যে পাওয়া, তুমি এটা আল্লাহর কাছে চাও, আল্লাহ অন্য দিক দিয়ে তোমার আরো অনেক কিছু দিবে। এদিক দিয়ে নিয়ে গেছেন এক না 2 লাখ নেক খালি দিলাম, আল্লাহ আপনার আরেক জায়গায় 2 কোটি টাকা সুযোগ সুবিধা দিয়ে। এরকম হচ্ছে কিনা বলেন? এমন পরিবারের মধ্যে দেখবেন, সমাজের মধ্যে দেখবেন যে লোকটারে সবচেয়ে বেশি মাঝে হিংসা করে, যার উত্থান সবাই নামাতে চায়, যার উত্থান কারো সহ্য হয় না, দেখবেন যে ওই ছেলেটাই ওই পরিবারের ওই এলাকার ওই ছেলেটাই আরো দিনের উন্নতি করতেছে। সবাই মিলেও কি করতে পারতেছে? এটাকে দমাইতে পারতেছে। যারা প্রতিহিংসা করে, প্রতিহিংসার একটা দারুণ ব্যাপার আছে, মজার একটা ব্যাপার আছে। হিংসা একমাত্র চাকরি যেটা বিনা বেতনে। ধরেন আপনি যদি কাউকে বলেন যে তুই প্রতিদিন আমার 10 মিনিট করে আমার নিয়ে চিন্তা করবি আর রাত্রে 200 টাকা করে নিয়ে যাবি, 10 মিনিট আমার নিয়ে ভাবলি, যা বাবস্তর ইচ্ছা, আর 200 টাকা করে আমি চাকরি, সে 2-4 দিন ভেবে আর ভাববে না, টাকা নিবে কিন্তু আর ভাববে না, মিথ্যা বলবো যে না ভাবছে আর লোক আছে কিনা। কিন্তু যে হিংসুক, সে বিনা বেতনে আপনার এই কাজটা সে করতেছে, আপনাকে প্রতিদিন প্রতিক্ষণ সে আপনাকে নিয়ে ভাবে। আলহামদুলিল্লাহ বললেন না? দারুণ বিষয়। এবং সে যে ভাবতেছে আপনাকে নিয়ে, কেউ না ভাবলো সে অন্তত ভাবে। এবং আপনি জানেন না এই ব্যাপারটা, আপনার উন্নতিতে তার জ্বলতেছে পুড়তেছে, নিজে নিজে জলে পড়ে ভস্ম হয়, কয়লা হয়, কষ্ট পায়, কিন্তু আপনি জানেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি 100 লোক আপনাকে হিংসা করে জ্বলে পড়ে আঙ্গার হয়ে যায় আপনার অজান্তে, আপনার কি কোনো ক্ষতি আছে? তাদের ক্ষতি, তারা সময় নষ্ট করতেছে, নিজেরা কষ্ট পাইতেছে। কথা বলেন? এই জন্য এদেরকে বাদ দেন, এদের হিসাবটাই খালি, এরা এদের করে থাক, আপনি আপনার কাজ নিয়ে আগান। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা ভাবলে ইসলাম আমাদের এগুলো শিক্ষা দিচ্ছে। আপনার বাবা মা যদি গীবত করে, অনেক বাবা মা আছে, ইদানিং মুরব্বীরা মাইন্ড করেন না, অনেক বাবা মা আছে ছেলেদের ব্যাপারে গীবত করে অন্য ছেলেদের সাথে। কোরআন গঠন করে ছোট ছেলে তার বউ অন্যান্য সদস্যদের বলে যে হ্যাঁ দেয় না, খাবায় না, খোঁজ খবর নেয় না, আবার সে সামনে আসলে না বাবা তুই আসো, আয় বয়, এই সেই আছে কিনা এরকম? আপনি কষ্ট পাইয়েন না। আপনার বাবা মা যে আপনার অনুপস্থিতিতে আপনার বাজে দিকগুলো আলোচনা করছেন, এটার বিনিময় কি জানেন? ওরা যে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বী মানুষ, ভালো আমল আখলাক তো কিছু আছেই তাদের, মুরব্বী হিসাবে কিছু আছে না? আপনার এত আমল নাই এখন। ওই এরা যতবার গীবত করতেছে, ওই বাপ মার আমল নামা কেটে কেটে আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে। আপনি কাজ না করে উল্টো এমনি সওয়াব পাইতেন আছেন। সুবহানাল্লাহ বলেন। এটা দারুণ একটা বিষয়। কোন মুসল্লিরা যদি ইমামের গীবত করে, আপনাদের ইমাম অবশ্যই ভালো, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে সব, আবার ইমামের পিছনে গীবতও করে, একটা দাও করে, আবার ইমামের অনুপস্থিতি তার গীবত করে। এরকম 2-4 জন কিন্তু আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। আপনার মুসল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে যা সওয়াব কামায়, আপনি বিনা হিসাবে তাদের থেকে একটা সওয়াব পাইছেন। দারুণ একটা বিষয়। এই জন্য গীবত যারা করবে এদেরকে বাদ দেন, হিংসুকদেরকে বাদ দেন, এগুলো বাদ, এগুলো করতে থাক, এগুলো ওই সুযোগ দিয়ে দেন। আর আপনার অবদানকে স্বীকার করার দরকার না, আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন তাকে আশা করার দরকার নাই। আপনি বলবেন যে আমি আমার দায়িত্ব হিসেবে আমি পালন করছি, আমার মালিক আমার অন্য জায়গাতে দিব, থাক, এরা আমার দেওয়ার দরকার নেই। এরা দিলে আর কি দিবে, আর আমার আল্লাহ যদি দেয় আপনাকে এত পরিমাণে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো আমার কথা নয়, আপনারা দেখেন যারা এই লাইনে আছে তারা এটা টের পায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে সূরা জিলজাল থেকে, যে 99 নম্বর সূরা থেকে আমরা আলোচনা করেছি, সেই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের মূল আলোচনার প্রেক্ষাপটটাই ছিল আখিরাত। এটা বিচার হবে 100%, ওখানে হাজির হতে হবে, এটা মাথায় রাখলে মোটামুটি আমরা
নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা লেনদেন আচার আচরণ আমরা ঠিক রাখতে পারবো শুধু আখিরাতটা চিন্তা করে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি শুধু এই ভয়েতে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই ভয়ে যে গুনাহ থেকে বেঁচেছিল তার আবাসস্থল হবে আল্লাহর জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাকে দুইটা জান্নাত দেওয়া হবে। কেন? একটা হচ্ছে আল্লাহর ভয়ের কারণে একটা, আর আল্লাহকে ভয় করে গুনাহ করে নাই বেঁচেছিল এই জন্য আরেকটা, তার জান্নাত হবে দুইটা। সুবহানাল্লাহ, ওইটা মাথায় রাখলে হবে ইনশাআল্লাহ। এটাই ওয়াজ, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।